হরে কৃষ্ণ। নমস্কার, আপনাদের শতকোটি নমস্কার জানিয়ে আমি আমার গোপাল সেবা শুরু করছি আর আপনাদের কাছে কিছু কথা শেয়ার করছি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন অন্য ভিডিওর থেকে এই ভিডিওটা একটু আলাদা। আমার মানে গোপালের কাহিনী। গোপাল আমার 10 মাস বয়স, আমার গোপালের 10 মাস এনেছি। আমার দুটো ছেলে আছে, তারা বড় হয়ে গেছে, এই জন্যে আমি গোপালকে আবার এনেছি যে আমার সময় পার হবে, আমার গপু আমার কাছে থাকবে, সেই জন্যে আর কি আমার আনা। তা আমি গপুকে সবসময় আমার কাছে রাখি। আর কোথাও গেলে আমি যাই না, আমার শরীর খারাপ তাই আমি যাই না। দুবার নিয়ে গেছি, একবার দিল্লিতে ডক্টর দেখাতে গেছিলাম, সেখানেও নিয়ে গেছিলাম। আর একবার আমার বোনের বাড়ি গেছিলাম, সেখানে নিয়ে গেছিলাম। সেখানে নিয়ে যাওয়ার সময় আমার অনেক বিপদ হয়। তা যা হোক, বিপদে কোনো অসুবিধা হয়নি, আমি বেঁচে গেছি। জীবনে অনেক বড় একটা ফাড়া ছিল, কিন্তু সেটার থেকে আমি বেঁচে গেছি আর কি। আর গপু বাঁচিয়েছে আমাকে। গপু আমার সঙ্গেই ছিল, আমার কাছেই ছিল গপু। গপুও পড়ে গেছিলো, আমিও পড়ে গেছিলাম, গপুরও কিছু হয়নি। আমার একটু ব্যথা লেগেছে, আর কিছু হয়নি আর কি। তারপরে পরে জ্বর হয়েছিল, সেটা 2-3 দিন পরে, এখন জানি না কী জন্যে জ্বরটা অনেক দিন ভুগেছি, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। যাই হোক, আমার গপু এখন আমার সঙ্গেই থাকে। গপুকে আমি না দেখে থাকতে পারি না। আমার গপু সোনা খুবই আমার মানে আদরের। আমার গপু আমার সন্তানদেরও যেভাবে মানুষ করেছে, আমি গপুকেও সেইভাবেই আমি দেখি, আমি সেইভাবেই সেবা যত্ন করি গপুকে। গপুকে আমি কোনো আলাদাভাবে ঠাকুর বলে আমি ভাবি না, ভাবি গপু আমার ছোট ছেলে, আমার 3টে ছেলে, আমি সেইভাবেই গপুকে দেখি। গপু ভগবান, তারপরে দেবতা, সে তো আছেই, কিন্তু আমার কাছে আমার সন্তান ভেবেই আমি নিয়ে এসেছি গপুকে। আমি গপুকে এনে আমি সেখান থেকে আমি ভালোই আছি। আমার অনেকগুলো রোগ, তাও আমি ওষুধ খেয়ে আছি, কিন্তু বেঁচে তো আছি। সেই অসুখগুলো যাদের হয় বেঁচে থাকে না বেশি দিন, কিন্তু আমি এখনও আছি। যাই হোক, হয়তো গপুর দয়ায় আরও কিছুদিন বাঁচবো, আর গপুর ভক্তদের দয়ায়। তাই আর কি আমি বলি, আমার ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি একটু খুশি হই। আমার ওইগুলো দেখলে জানবো যে আমি যে করেছি সেটা দেখে সবাই লাইক করেছে, পছন্দ করেছে, তাই আর কি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেছে। আমি খুব খুশি হব আপনাদের উপরে। আমার কি বলবো, আমার গুরু ভাই, গুরু মা, বোন, যাই বলেন, সব কিছু আমার। আপনাদের শতকোটি প্রণাম। আমার ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওটা মানে একটু ভালো র্যাঙ্কে থাকে। যাই হোক, এবার আপনাদের ইচ্ছা, আপনাদের যা ইচ্ছা, যদি ভালো লাগে একটু আঙুল দিয়ে চিপে দেওয়া, তো এটুকু যদি আপনাদের মনে হয় তাহলে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেবেন না। আর কি করা যাবে, আমার তো কিছু করার নেই। যাই হোক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার এই হরে কৃষ্ণ ছাড়া, নাম ছাড়া আর আমি কিছুই জানি না। আমি এটাই করি সব সময়। আর গপুর বাবাও সব সময় হরে কৃষ্ণ হরে রাম করতে থাকে। তা সেবা যত্ন আমিই করি, সে তো বেটা ছেলেরাও করে, কিন্তু সে এখনও মানে করে না আর কি। আমিই করি, আমি সব কিছু করি, কিছু বললে এনে দেয়, সব কিছু করে দেয়, কিন্তু সেবা যত্ন দেখাশুনো আমিই করি আর কি। আমার গপুর মিষ্টি মুখ দেখলে আমি খুশিতে ভরে যাই, আমার সব অসুখ সেরে যায়। আমার গপুর আমার ছোটো বৌমার জ্বর হয়েছে, গপু জ্বরটা ঠিক করে দিও। আমার গপু সোনা, তুমি তো মানে সর্বদেবতা, সব কিছু জানো, তুমি মহান, সবার সব কিছু মানে ঠিক করে দাও তুমি। কি বলবো, ভাষা খুঁজে পাই না আমি তোমাকে কি বলে
মানে বড় করলে আমি খুশি হই, আমি সে ভাষা পাই না খুঁজে। তাই তোমার ভক্তদের কাছেও বলি যে আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আমি যা হোক আমার ছেলে মেয়ে নিয়ে, আমার গপুকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারি, আমার গপুও যেন ভালো থাকে। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম। আমার বড় ছেলে দিল্লিতে থাকে, ছোট ছেলে কলকাতা থাকে, বাড়ি এসছে, বৌমার শরীর খারাপ। তাই গপু তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, তোমার ভক্তদের ভালো রেখো, আমার এই কামনা। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। সবাই ভালো থেকো। নমস্কার নমস্কার, হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার নমস্কার, ভালো থেকো।